হ্যালো এভরিওয়ান, আপনাদের সকলকে আমাদের আরও একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমাদের বেসিক কম্পিউটার কোর্সের পার্ট 2 এবং আজকের এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে একটা ডেস্কটপ কম্পিউটার সঠিক নিয়মে সেট আপ করতে হয়। কেননা আমি যে প্রবলেম ফেস করেছি, ইভেন বেশিরভাগ স্টুডেন্টই কিন্তু এই প্রবলেম ফেস করে। হয়তো আপনিও সেই প্রবলেম ফেস করেছেন কি 1 বছর বা 6 মাসের একটা কম্পিউটার কোর্স করার পরেও আপনি ঠিকমতো জানেন না যে ডেস্কটপের কীভাবে আপনি সেট করবেন, মানে মনিটরের কোন তার কিসের সাথে কানেক্ট করবেন কিংবা সিপিইউ এর কোন তার কিসের সাথে কানেক্ট করবেন সেটা আপনি জানেনই না। তো সেটাই আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো। এছাড়া আরেকটা প্রবলেম হয় যে 6 মাস বা 1 বছরের কোর্স করার পরেও বেশিরভাগ স্টুডেন্টদের এই যে একটা ধারণা যে কম্পিউটার কিভাবে কিনতে হয়, কম্পিউটার কিনতে গেলে কি কি প্রয়োজন, কোন কম্পিউটারের কি কোন মাদারবোর্ড, কোন র্যাম, কোনটা কি সাপোর্ট করে তারা জানেই না। তো তখন বাধ্য হয়ে কী হয়, দোকানদারের উপর ভরসা করতে হয়। আর দোকানদার কি সাজেস্ট করবে, দোকানদার নিজের লাভের দিকে তাকিয়ে তারপরেই কিন্তু আপনাকে সাজেস্ট করবে। বেশিরভাগ দোকানদার কিন্তু এটাই করে। তো আপনিও যদি জানতে চান আপনার জন্য সঠিক কম্পিউটার কোনটি বা সঠিক কনফিগারেশন কী হবে আপনার কম্পিউটারে, আপনার প্রয়োজন মতো যদি আপনি কম্পিউটার কিনতে চান, তাহলে এই যে আই বাটনের লিঙ্ক আছে এবং ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে যে কম্পিউটার কেনার আগে কি কি বিষয় আপনাকে জানতে হবে। তাহলেই কিন্তু আপনি আপনার জন্যই নিজেই বুঝে কিনতে পারবেন যে কোনটা আপনার জন্য বেস্ট কম্পিউটার। দোকানদারের ওপর কোনো রকম ভরসা করতে হবে না। তো যাই হোক, আজকে কিন্তু আমরা শিখব যে কিভাবে আমরা এই কম্পিউটার সেট আপ করব। দেখুন, আপনি যখন কম্পিউটার কিনে আনবেন তো তখন আপনার মনিটরটা ঠিক এরকম থাকবে। এটা হচ্ছে মনিটরের স্ট্যান্ড। তো এটাকে আপনাকে এর সাথে অ্যাটাচ করতে হবে। তো তার জন্য কিছুই না, আস্তে করে হালকা করে এরকম চাপলেই এই যে অ্যাটাচ হয়ে গেল। ঠিক আছে, তো এটা হচ্ছে মনিটর। এবং তারপরে দেখুন এই যে মনিটরের এখানে কিন্তু দুটো কেবিল রয়েছে, এই একটা কেবিল আর এই একটা কেবিল। এই যে কেবিলটা এখানে আপনি যে কেবিল লাগাবেন সেটা আবার এখান থেকে চলে যাবে সিপিইউতে, আমি সব দেখাচ্ছি। আর এই যে এখান থেকে যে কেবিলটা সেটা যাবে পাওয়ারে, আমি সব দেখাচ্ছি আপনাদের। দেখুন একটা একটা করে আমি সেট করে দেখাচ্ছি। এই যে কেবিল, এই কেবিলটা, ঠিক আছে, এই কেবিলটা আপনাকে ঠিক এরকমভাবে পেছনে, এবং অবশ্যই সাবধানের সাথে করবেন এই কাজগুলো, পেছনে ঠিক এরকমভাবে লাগাতে হবে। লাগিয়ে এই যে এখান থেকে টাইট দিয়ে দিতে হবে। ওকে, আমি আবারও বলছি, আমি কিন্তু একদম বেসিক থেকে দেখানোর চেষ্টা করছি। মানে আমি মনে করছি আপনি কম্পিউটার সম্পর্কে কিছুই জানেন না, তো সেই হিসাবে কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি। তো আপনি যদি এই বিষয়গুলো জেনে থাকেন তাহলে সমস্যা নেই, আপনি স্কিপ করতে পারেন। ওকে, তো দেখুন এটা কিন্তু আমাদের সেট আপ এখানে হয়ে গেল। ঠিক আছে, এবার আরেকটা কি সেট আপ করতে হবে, সেটা হচ্ছে এইটা, এই কেবিলটা। ঠিক আছে, আই হোপ আপনারা সব বুঝতে পারছেন। এই কেবিলটা আমাদের সেট আপ করতে হবে ঠিক এইখানটায়। ঠিক আছে, তাহলে দুটো কিন্তু সেট আপ হয়ে গেল। তো এবার কি করতে হবে, এই দুটো যে কেবিল হলো আমাদের এনে সেট আপ করলাম, এই দুটোর মধ্যে এই যে এই কেবিলটা যাবে আমাদের সিপিইউতে, আর এই যে এই কেবিলটা যাবে আমাদের পাওয়ার সেট। তো এবার আমরা সিপিইউ এর সাথে কানেক্ট করে দিই। দেখুন, আই হোপ আপনারা সব দেখতে পাচ্ছেন। এই যে আমাদের সিপিইউ, ঠিক আছে, এই সিপিইউতে আমরা কোনটা কানেক্ট করব, এই সিপিইউতে আমরা কানেক্ট করব এই যে এই মনিটরের যে কেবিলটা আছে এইটা। তো এটা কোথায় কানেক্ট করবে, ঠিক এই জায়গাটাতে কিনা কানেক্ট করব। ঠিক আছে, কানেক্ট করে ঠিক একই রকমভাবে এটা টাইট দিয়ে দেবো। ওকে, টাইট দিয়ে দিলাম। আর এই যে কেবিলটা এটা কিন্তু আমাদের পাওয়ারের সাথে দিতে হবে। ঠিক আছে, আচ্ছা, এবার সিপিইউ আর মনিটরের কানেকশান হয়ে গেল। এইবার যেটা লাগবে সেটা হচ্ছে এই কেবিলটা, এটা কোথায় থাকবে, এটা হচ্ছে এই যে সিপিইউ রয়েছে, এই যে সিপিইউর এই কেবিলটায় আমাদের দিতে হবে। ঠিক আছে, এবার এই যে দুটো কেবিল বেরোলো, এই দুটো কেবল আমাদের পাওয়ারে যুক্ত করতে হবে। এবার যদি আপনার ইউপিএস থাকে তাহলে ইউপিএসে করবেন, আর যদি আপনার ইউপিএস না থাকে তাহলে বোর্ডের সাথে এই দুটো জিনিস কানেক্ট করে দেবেন। আমি দেখাচ্ছি। তো এবার আমরা এটা ইউপিএস এর সাথে অ্যাড করব। আর এই যে এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব ইউএসবি পোর্ট। এখানে কিন্তু মাউস এবং কিবোর্ড অ্যাড করবো, সেটাও আমি আপনাদের দেখাচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন এটা আমাদের কিন্তু ওয়াইফাইয়ের কানেকশন লাগানো রয়েছে। এবার আমি মাউসটা অ্যাড করে দেখাচ্ছি। এই মাউসটা, এই যে মাউস এটাও দেখতে পাচ্ছেন ইউএসবি, আমরা জাস্ট এখানে কানেক্ট করে দিলাম এটা। ঠিক আছে, কিচ্ছু না, একদম সোজা জিনিস। এবং এটা হচ্ছে আমাদের কিবোর্ড। ঠিক আছে, এই কিবোর্ডের এটাও আমরা এর পাশে কানেক্ট করে দেবো। দেখুন কানেকশান কমপ্লিট। দেখুন এই হচ্ছে আমাদের ইউপিএস, এবং আমি এক হাতে করছি, সমস্যা হচ্ছে একটু, তার জন্য দেখুন এই যে এখানে সব কানেকশানের পয়েন্ট রয়েছে, এখান থেকে এই যে এখানে দিয়ে দিলাম, এবং তারপরে এইটা। ঠিক আছে, আর এখান থেকে এই যে এই লাইনটা, এটা হচ্ছে ইউপিএসে একদম ডিরেক্ট বোর্ডে গেছে এই লাইনটা। ঠিক আছে,
সো এইভাবেই কিন্তু আমরা কম্পিউটার সেট আপ করতে পারি। আপনি যদি ওই অডিও জ্যাক লাগাতে চান, মনে করুন আপনি স্পিকার লাগাবেন একটা, তো তার জন্য এই যে স্পিকার, এই স্পিকারের এই যে কেবিলটা এটা দিতে হবে, আমাকে দিতে হবে এইখানটা, এই মাঝখানে, ঠিক আছে। আর তার পাশে আছে মাউথ পিসেস আছে, তো এগুলো আপনারা পারবেন। সো ভিডিওটা এখানে শেষ করছি। আই হোপ এই ভিডিওটা আপনার জন্য যথেষ্ট হেল্পফুল হয়েছে। তো অবশ্যই এই ভিডিওটাকে লাইক করে দেবেন, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন।